ধরা পড়তেই পারুল আর সৌমিত্রবাবুর সামনেই নিজের মুখে সব সত্যি স্বীকার করল সিঞ্জিনি। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় পারুলকে দেশদ্রোহিতার জন্য অ্যারেস্ট করে নিয়েছিল পুলিশ। পারুলের কোনো কথা তারা শোনেনি আর সোজা নিয়ে যাচ্ছিল পারুলকে কোর্টে। আর পারুল যাতে কোর্ট পর্যন্ত পৌঁছতে না পারে, তার আগেই যাতে সমস্ত সত্যিটা সবার সামনে আসে, তার জন্যই ছদ্মবেশ নিয়ে রায়ান, গোপাল, রুক্মিণী সবাই মিলে একটা প্ল্যান করে। এরপর রায়ান সেই প্রিজন ভ্যান চুরি করে নিয়ে আসে আর তারপর গুন্ডাগুলোকে এক এক সারিতে দাঁড় করিয়ে বলে, বল সত্যিটা, কে তোদেরকে এই কাজটা করতে বাধ্য করেছে? তোরা নিজেরা করিসনি, কারণ তোদের সাথে পারুলের কোনো শত্রুতা নেই। এরপরেই গুন্ডাগুলো কিছুতেই আর মুখ খুলতে চায় না, কিছুতেই তাদের মুখ থেকে সত্যি কথা বার করতে পারছে না রায়ান তখন বলে, মুখ খুলবি না তো? মুখ খুলবি না যখন তোদেরকে আর বাঁচিয়ে রেখেই বা কি করব? তোদের এমন অবস্থা করব যে তোরা ভাবতে পর্যন্ত পারছিস না তোদের জন্য কি অপেক্ষা করে রয়েছে। এরপরেই পারুল বলে, রায়ান তুই ছেড়ে দে, তুই ওদের কোনো ক্ষতি করিস না, আইন নিজের হাতে তুলে নিস না রায়ান। বুঝতে পারছিস না তাহলে তোর কত বড় ক্ষতি হতে চলেছে। আমার জীবনটা তো শেষ হয়েই গেছে, তোর জীবনটাও শেষ হয়ে যাবে। প্লিজ রায়ান, তুই একবার অন্তত আমার কথা শোন। কিন্তু রায়ান কোনো কথা শুনতেই চায় না। এরপর গুন্ডাগুলো তো ব্যাপক ভয় পেয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। তার মধ্যেই পুলিশ চলে এসেছে, চারিদিকে পুলিশ ঘিরে নিয়েছে রায়ানদেরকে। আর পুলিশরা বলতে থাকে, দেখুন মিস্টার বসু, আইন নিজের হাতে তুলে নেবেন না, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বারবার বলছি, দয়া করে আইন নিজের হাতে তুলবেন না। রায়ান তখন বলে, ওরা পারুলের জীবনটা নষ্ট করতে চেয়েছিল, তাই ওদেরকে শেষ আমি করবই, কেউ আটকাতে পারবে না আমাকে। বল কে তোদেরকে বলেছিল? এরপর সেই মেয়েটা তো খুব ভয় পেয়ে যায় আর বলে, আমাদের মারবেন না। গোপাল বলে, বাঙালি, এখানে থেকে বাংলায় তো কথা বলছে। তখনই বাকি আরেকজন বলে, হ্যাঁ আমরা বাঙালি, আমি বলছি সবটা, আমাদেরকে এই প্ল্যানে নিয়ে এসেছে একজন। আর তখন রায়ান বলে, কে, নামটা কি? কিছুতেই বলবে না। তারপর রায়ান একটা গুলি চালায় আর তাতে মেন যে গুন্ডাটা ছিল তার পায়ে লেগে যায় আর সে ব্যথায় ছটপট করতে থাকে। এই দৃশ্য দেখার পর যারা নাটক করছিল তারা আরও তাড়াতাড়ি সত্যি কথা বলে দেয় আর বলে, সিঞ্জিনি রায় আর শিরিন রয় এই দুজন মিলেই আমাদেরকে বলেছিল এই প্ল্যানে সবটা করতে, আমরা কিচ্ছু জানি না। মেয়েটা তখন বলে, আমার পরিবারের অনেক টাকা দরকার ছিল, 10 লাখ টাকা প্রতিজনকে দেবে বলেছিল, তাই আমরা এই রিস্কটা নিতে রাজি হয়ে গিয়েছিলাম। আর সিঞ্জিনি রয় বলেছিল যে এই কাজটা করতে পারলে অনেক টাকা দেবে আর আমাদেরকে জেল থেকে ছাড়িয়েও নিয়ে আসবে, আমাদের কোনো ভয় নেই। সে বলেছিল পারুলকে ফাঁসিয়ে দিতে। এরপর যে মেন গুন্ডা ছিল যোগেন্দ্র, সে তখন বুঝতে পারে সে ধরা পড়ে গেছে, সিঞ্জিনি রায় আর শিরিন রায়ও এবারে ধরা পড়ে যাবে। তখনই রায়ান তো শুনে অবাক হয়ে যায় আর বলে, এই সব কিছুর পিছনে শিরিন আর শিরিনের মম রয়েছে। আমি তো ভাবতেই পারছি না ওরা আর কত নিচে নামবে। নিচে নামতে নামতে আজকে এই তলানিতে এসে ঠেকেছে। তখনই অফিসার বলে, এই তোমরা আর কি যেন সত্যি করে বলো কিন্তু, নাহলে এইবার গুলিটা কিন্তু আমি চালাবো। তখনই তারা বলে, বিশ্বাস করুন আমি সত্যি কথা বলছি, এর বেশি কিচ্ছু জানি না। এরপর যে আরও বাকিরা ছিল সে তখন বলে, আমি একটা থিয়েটারে কাজ করতাম, আমাকে টাকার লোভ দেখিয়েছে, আমার টাকার দরকার ছিল, তাই এই অন্যায়টা করতে রাজি হয়ে গেছিলাম। রায়ান তখন বলে, তোমরা একটা জায়গায় অভিনয় করো আর তারপর এত বড় একটা খারাপ কাজ করতে পারলে তোমাদের তো শাস্তি হবেই হবে। এরপর পারুল বলে, আমি জানি না কেন শিরিন আর শিরিনের মা আমার পিছনে উঠে পড়ে লেগেছে, আমি কি এমন ক্ষতি করেছি ওদের সেটাই তো বুঝতে পারছি না। এর মধ্যেই প্রতিজনকে গ্রেফতার করে পুলিশ নিয়ে যায় আর রায়ান তখন বলে, স্যার আমি এটাই আপনাকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো ভালোভাবে বুঝলেন না, একজন নিরপরাধ মানুষের শাস্তি হয়ে যেত। এরপর গুন্ডাগুলো বলে, আমরা ওই পারুলের ঘরে যাই, গিয়ে একটা কাগজ রেখে আসি যেখানে লেখা ছিল ও কোথায় এসে মিট করবে, আর ওর ফোনটা ট্যাপ করে আমরা সব ডিটেলসটা চুরি করে নিই আর তারপর ইচ্ছে করে ওকে ফাঁসানোর জন্য সবটা প্ল্যান করি। তখন অফিসার বুঝতে পারে পারুলকে পুরোপুরি ফাঁসানো হয়েছে। এরপর পারুল ভাবে যে শিরিন আর শিরিনের মমের সাথে একবার হলেও দেখা করতে হবে। এদিকে শিরিনের বাবা মানে সৌমিত্রবাবু জানতে পারে পারুলের অবস্থার কথা, তাই ভাবে পারুলকে যেভাবেই হোক বাঁচাতে হবে। তখন সিঞ্জিনি বলে, তোমার পারুলের প্রতি এত টান কেন বলো তো? শিরিনের ক্লাসমেট বলে? তখনই সৌমিত্রবাবু বলে, না না না,
শিরিনের ক্লাসমেট বলে না, ওর প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। মেয়েটাকে আমার খুব ভালো লাগে, ওকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসি। আর এটা শোনার পর তো সিনজিনির অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। না জেনেই পারুলকে নিজের মেয়ের জায়গাটা দিয়ে দিয়েছে সৌমিত্রবাবু। আসলে রক্তের টান বলে কথা। এর মধ্যেই হঠাৎ করেই বাড়ির বেলটা বেজে ওঠে। শিরিন এসে যখন দরজা খুলে পুলিশ অফিসারদের দেখে তো ভয় পেয়ে যায়। আর তখনই চলে এসেছে পারুল, রায়ান এদেরকে দেখার পর বুঝতে পেরে যায় তাদের সমস্ত কুকীর্তি ধরা পড়ে গেছে। এরপর শিরিন বলে, তুই এখানে কি করতে এসেছিস? হ্যাঁ, একটা ডাকাতের মেয়ে। এরপরেই ঠাস করে চড় মেরে দেয় পারুল আর বলে, অনেক অন্যায় করেছিস তোরা। তোর কেন এত আমার উপর রাগ বলতো? হ্যাঁ, কিসের জন্য? আর এরপর সিনজিনি বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তুললে? এরপর অফিসার এসে বলে, এই যে সিনজিনি রায় আর শিরিন রয়, আপনাদেরকে আজকে আমরা গ্রেপ্তার করতে এসেছি। আপনারা পারুলকে শাস্তি দিতে চেয়েছিলেন, ফাঁসাতে চেয়েছিলেন। সৌমিত্রবাবু পুরো কথাটা শুনে তো খুবই রেগে যায় আর বলে, কি বলছেন কি অফিসার? অফিসার বলে, হ্যাঁ স্যার, এরা দুজন মিলে একটা প্ল্যান করেছিল দেশদ্রোহিতার জন্য পারুলকে ফাঁসিয়ে দেবে। সেই জন্য দুজনকে ঠিকও করেছিল, যাদেরকে 10 লাখ টাকা করে দেবে বলেছিল। এমনকি তাদেরকে জেল থেকে ছাড়ানোর দায়িত্বও নিয়েছিল। তাই ওনাদেরকে আমরা অ্যারেস্ট করব। সৌমিত্রবাবু তো শুনে অবাক হয়ে যায় আর বলে, সিনজিনি, তুমি এত বড় অপরাধটা করতে পারলে? শিরিন, তুমি কেন করলে? শিরিন তখন বলে, কি করব ড্যাড, পারুলের ওপর আমার অনেক রাগ। পারুল আসার পর আমার পজিশন সরে গেছে, আমার রায়ানকে কেড়ে নিয়েছে, আমার জীবনের সমস্ত খুশিও কেড়ে নিয়েছে। তাই আমি বাধ্য হয়ে করেছিলাম। আমি যা করেছি বেশ করেছি। এরপরে তখনই সৌমিত্রবাবু বলে, অফিসার আপনি ওদেরকে নিয়ে যান। এরপর শিরিন খুবই কান্নাকাটি করতে থাকে, নিজের বাবার পায়ে ধরতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। রায়ান তখন বলে, তোর উচিত শাস্তি হওয়ারই দরকার, কারণ তুই যে অন্যায়টা করেছিস তাতে খুবই খারাপ কিছু হতে চলেছিল। পারুলের শাস্তি হয়ে যেত, একজন নিরপরাধ মেয়ে শাস্তি পেত। এরপর সিনজিনি বলে, সৌমিত্র তুমি আমার কথাটা শোনো। কিন্তু সৌমিত্রবাবু সিনজিনি আর শিরিনের কোনো কথাই শুনতে চায় না আর অফিসারকে বলে, কি হলো, আপনারা দাঁড়িয়ে আছেন কেন, নিয়ে যান। এরপর সিনজিনি বলে, পারুল কাজটা তুমি ঠিক করলে না। তোমার মায়ের আর তোমার বাবার সংসার আমি ভেঙেছিলাম, তোমার জীবনটাকেও আমি নরক বানিয়ে দেব। এরপরে সিনজিনি আর শিরিনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। সৌমিত্রবাবু বলে, আমি জানি না তোমাকে কি বলবো, সত্যি কথা বলতে আমার খুবই খারাপ লাগছে পারুল তখন বলে, কাকু আপনি কেন এই সমস্ত কথা বলছেন? আপনি তো এসবের কিছুই জানতেন না। শিরিন আর শিরিনের মা প্ল্যান করে এইসব কিছু করেছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কখনোই দোষী ভাবি না। আপনি আমার জন্য যা করেছেন তারপরে আপনাকে খারাপ ভাবাটা একদমই চরমতম ভুল সিদ্ধান্ত। রায়ান তখন বলে, চল পারুল, এবারে ফিরে যেতে হবে। এসব করতে গিয়ে তোর পড়াশোনায় অনেক ব্যাঘাত ঘটেছে, আমারও। এরপর পারুল আর রায়ান দুজনে মিলেই ফিরে যায় আর তারপরেই পরীক্ষা দেওয়ার জন্য তারা একদম রেডি। আর সেখানে পারুল আর রায়ানের মধ্যে কম্পিটিশন কিন্তু এখনও বজায় আছে।